আমরা দ্বিঘাত সমীকরণের থিওরিটা ভিডিওর মাধ্যমে কিছুটা বুঝেছি। তো তারপর অনেক দিন বাদ গেছে তোমাদের বিশ্বভারতী অ্যাডমিশনটা, এই সমস্ত প্রক্রিয়াগুলো চলছিল, সেজন্য আর তারপর থেকে ক্লাসটা নেওয়া হয়নি। যাই হোক, এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিঘাত সমীকরণের কোয়াড্রেটিক ইকুয়েশনের কয়েকটি অঙ্ক সলভ করেছি। সেগুলো কীভাবে সলভ করেছি সেগুলো আমরা দেখব। প্রথমে আসি। আচ্ছা, আমরা জানি যে কি ফর্মুলাটাকে বলে নিই, যে ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা সমান কত? -b/a এবং আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল = c/a। আছে? তাহলে 6 অঙ্কটা দেখো, 2x² + x + 1 = 0 সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে যেই সমীকরণের বীজ দুটি α² বিটা এবং β² α তা নির্ণয় করো। সেটা আমরা করে রেখেছি। কী করেছি দেখো, 2x² + x + 1 = 0 এর দুটি বীজ আলফা এবং বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান কত? -b/a মানে -1/2 আর আলফা ইন্টু বিটা c/a মানে 1/2। তাহলে যে সমীকরণের বীজ α² বিটা এবং β² সেই সমীকরণটি হলো কি x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল = 0। তাহলে x² মাইনাস, এবার কি করেছি, এই α² বিটা প্লাস β² এর ভ্যালুটা বের করেছি। কত? এখানে যোগ করলে লসাগু আলফা বিটা উপরে α³ প্লাস β³ তাহলে a³ প্লাস b³ ফর্মুলা আলফা প্লাস বিটা হোল কিউব -3ab ইন্টু আলফা প্লাস বিটা, এবং আলফা প্লাস বিটার মানটা আমি জানি কত? -1/2 -1/2 মান বসিয়ে দিয়েছি, আলফা বিটার মান বসিয়ে দিয়েছি 1/2 বাই 1/2 আছে। এইটা আমার সলভ করেছি, সলভ করে কত আসছে? সলভ করে আসছে 5/4 5/4 হলো। এবং আলফা ইন্টু বিটা, আচ্ছা তাহলে এখানে আসছে, তাহলে এইটা ভ্যালুটা কত? 5/4 বসিয়ে দিয়েছি, 5/4 ইন্টু এক্স প্লাস এইটা কাটাকুটি করলে কত আসছে? আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটার ভ্যালু কত? হাফ। তাহলে এটা কত আসছে? 4 লসাগু হলো 4x² - 5x + 2 = 0। তাহলে সেই সমীকরণটার ইকুয়েশন হলো এইটা। এরপরে আসছে আমরা 8 অঙ্কে। 8 অঙ্কে কী বলা আছে? 8 অঙ্কে কী বলা আছে? ax² + bx + c সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা প্লাস α² বিটা এবং বিটা প্লাস β² বীজ বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। একই টাইপের অঙ্ক। বেশ, দেখো তাহলে ax² + bx + c = 0 সমীকরণ দুটি বীজ আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা = কত? -b/a আলফা ইন্টু বিটা কত? c/a। তাহলে বীজদ্বয়, নতুন বীজদ্বয় যোগফল বের করি। আলফা প্লাস α² বিটা প্লাস বিটা প্লাস β² এখানে আলফা প্লাস বিটা আগে নিয়ে এলাম, আর এদিকে α² বিটা β² ভ্যালুটা বের করছি। আলফা প্লাস বিটা কত আমি জানি, -b/a। আচ্ছা, এই ভ্যালুটা বের করবো। এখানে আলফা বিটা লসাগু, উপরে α³ প্লাস β³ তাহলে ফর্মুলা আলফা প্লাস বিটা হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, ভ্যালু বসিয়ে দিচ্ছি। আলফা প্লাস বিটা কত? -b/a আলফা বিটা c/a আলফা প্লাস বিটা -c/a। এই ভ্যালুটা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে কত আসছে? ক্যালকুলেশন করে আসছে আমার এইটা কত আসছে? 2abc - b³/a²c। পুরো ক্যালকুলেশনটা ভালো করে দেখবে। ক্যালকুলেশনটা আসছে 2ab, কথা যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে পজ করে ক্যালকুলেশনটা দেখবে। 2ab - b³/a²c এবং বীজ দুটির যে রুট, বীজ বা রুট দুটির প্রোডাক্ট কত হচ্ছে? জাস্ট গুণ করেছি, আলফা বিটা প্লাস
আলফা বিটা স্কোয়ার বাই আলফা, তারপর এটার সঙ্গে এটা আলফা স্কোয়ার বিটা বাই বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বাই আলফা বিটা। এখানে আলফা আলফা কেটে গেছে, বিটা বিটা কেটে গেছে, এখানে আলফা বিটা কেটেছে, তাহলে আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা, তার মানে কত আসছে 2 আলফা বিটা। আর এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ফর্মুলা আলফা বিটা আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। 2 আলফা বিটা কেটে গেল, আমার থাকলো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, মানটা বসিয়ে দিচ্ছি বিটা স্কোয়ার বা আলফা স্কোয়ার। তাহলে সমীকরণটা কী হবে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স ইন্টু বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই ভ্যালুটা পেয়েছি, বীজদ্বয়ের যোগফল কত এখানে আছে 2abc মাইনাস বি কিউ বাই স্কোয়ার সি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল বিটা বি স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা লসাগু এ স্কোয়ার বাই সি, তাহলে এ স্কোয়ার বাই সি এক্স স্কোয়ার মাইনাস 2abc মাইনাস বি কিউ ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার সি ইকুয়াল টু 0। তাহলে এইটা হলো আমার 10 নম্বর অঙ্ক। এবার আমরা করেছি 12 নম্বর। 12 নম্বর সমীকরণে কী বলেছে, অঙ্কতে কী বলেছে, 12 নম্বর, এমন একটি সমীকরণ গঠন করো যার দুটি বীজ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ দুটির বর্গ, মানে ওই সমীকরণে দুটি বীজ যদি আলফা ও বিটা হয়, তাহলে এমন একটা সমীকরণ বের করতে হবে যার বীজগুলি বা রুটগুলি হবে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার। তাহলে আচ্ছা, ইংলিশ মিডিয়ামের জন্য এক দুটো অঙ্ক আমি ইংলিশে বলে দিচ্ছি, লেখাটা বাংলাতে আছে। এই আলফা বিটাতে 2 রুটস অফ এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 0, দেন আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু -3 এবং অ্যান্ড আলফা into beta equal to 2 by formula. Now find the value of alpha square beta square alpha plus beta whole square minus 2 alpha beta. Put the value of alpha plus beta and alpha beta. Then we get 5. And alpha square into beta square equal to alpha beta whole square equal to 2 square equal to 4. Then the equation whose roots are alpha square beta square will be x square minus product sum of the roots into x plus product of the roots equal to 0. Then it will be x square minus 5x plus 4 equal to 0. Then go to the question number 18. কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজের সমষ্টি 2, তাদের ত্রিঘাতের সমষ্টি 27, সমীকরণটি নির্ণয় করো। একটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি 2 এবং তাদের ত্রিঘাতের সমষ্টি 27, সমীকরণটি নির্ণয় করো। If alpha beta be the roots of a quadratic equation, then alpha plus beta equal to 2 and alpha cube plus beta cube equal to 27. Find the equation. देखो, let the two roots be alpha and beta, and alpha plus beta equal to 2 and alpha cube plus beta cube equal to 27. This is given. Then from alpha cube plus beta cube we will find the value alpha into beta. How? Put the formula alpha plus beta cube minus 3ab into alpha plus beta equal to 27. Then alpha plus beta, alpha into beta, we get minus 19 by 6. So we have the value of alpha plus beta and we got the value of alpha into beta. Then the equation will be x square into the sum of the product into sum of the roots into x plus product of the roots equal to 0. Then x square minus alpha plus beta we have 2 and alpha into beta minus 19 by 6. Put the value and we get the equation 6x square minus 12x minus 19 equal to 0. Okay. এরপর আমরা 23 ইকুয়েশনে যাই। সেখানে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমীকরণে দুটি বীজ r:1 হলে প্রমাণ করো বি স্কোয়ার আর ইকুয়াল টু এ সি ইন্টু আর প্লাস 1 হোল স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে, বি স্কোয়ার আর ইকুয়াল টু এ সি আর প্লাস 1 হোল স্কোয়ার। এইটাকে প্রমাণ করি।
The equation is ax square plus bx plus c equal to 0. In alpha beta two roots, then alpha plus beta equal to minus b by alpha into beta equal to c by a. We are given alpha is to beta equal to r is to 1. Then alpha by beta equal to r by 1, alpha equal to beta into r. I put the value of alpha in the two equation. Then alpha plus beta equal to minus b by a, then alpha equal to beta by r. So beta by r plus beta equal to minus b by a. Then we get beta equal to this value. Again alpha into beta equal to c by a. Put the value of alpha. We get beta square r equal to c by a. Now we have the value of beta equal to this, and put the value of beta. We get beta square r by a square r plus 1 whole square equal to c by a. Then we got b square r equal to ac into r plus 1 whole square. We have to prove this. So this is proved. Now আমরা চলে গেছি এরপরে কোশ্চেন নাম্বার 36 কি বলেছে x স্কয়ার প্লাস px প্লাস r ইকুয়াল টু 0 এবং x স্কয়ার প্লাস rx প্লাস p ইকুয়াল টু 0 সমীকরণ দুটি একটি সাধারণ বীজ থাকলে প্রমাণ করো 1 প্লাস p প্লাস r ইকুয়াল টু 0। তার মানে কি, if the equation x square plus px plus r equal to 0 and the equation x square plus rx plus p equal to 0 have a common root, then prove that 1 plus p plus r equal to 0. তাহলে কমন রুট তাহলে কি আসছে, যে x square plus px plus r equal to 0, x square plus rx plus p equal to 0, alpha be a common root of the both equation, then alpha square plus p alpha plus r equal to 0 and alpha square plus r alpha x এর জায়গায় আলফা বসিয়েছি plus p equal to 0, কারণ alpha is a root of the two equation, then alpha will satisfy the both equation. Now putting the value of alpha in the place of x, we get that এবার আমরা কি করছি, বজ্র গুণন করছি, সলভ করছি। মানে কি করেছি, আলফা স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস আলফা মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু আলফা বাই আর ইন্টু 1 মাইনাস পি ইন্টু 1 ইকুয়াল টু 1 বাই আর ইন্টু 1 মাইনাস পি ইন্টু 1। তাহলে আলফা স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার বাই আর মাইনাস পি ইকুয়াল টু 1 বাই আর মাইনাস পি। তারপরে প্রথম দুটো ইকুয়েশন থেকে আমি পাচ্ছি কি, প্রথম দুটো ইকুয়েশন থেকে আলফা স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই আলফা স্কোয়ার বাই আর মাইনাস পি, we get alpha equal to minus of p plus r, and last দুটো ইকুয়েশন থেকে কি পাচ্ছি, আলফা স্কোয়ার বাই আর মাইনাস পি ইকুয়াল টু 1 বাই আর মাইনাস পি, দেন আলফা ইকুয়াল টু 1। এখানে আলফা ইকুয়াল টু এইটা, এখানে আলফা ইকুয়াল টু এইটা, এই দুটোকে ইকুয়াল করে দিই, তাহলে মাইনাস পি প্লাস আর ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস পি প্লাস আর ইকুয়াল টু 0। এরপর আমরা চলে যাচ্ছি দীর্ঘ উত্তর ভিত্তিক কোশ্চেন নাম্বার 2। সেখানে কি বলেছে, যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইকুয়াল টু 0 সমীকরণ দুটি বীজগুলি যথাক্রমে আলফা বিটা এবং আলফা ইন্টু গামা হলে সেই সমীকরণটি গঠন করো যার দুটি বীজ এইটা 1 বাই আলফা গামা প্লাস 1 বাই বিটা গামা এবং 1 বাই আলফা ডেল্টা প্লাস 1 বাই বিটা গামা, এটা বের করতে হবে। একই জিনিস, ক্যালকুলেশনটা একটু সময় নিয়ে করতে হবে, অঙ্কটা কিছু নেই। বেশ, তাহলে আমার কি বলা হচ্ছে, যে
ইকুয়েশনটা কী আছে, দুটো ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি, তাহলে আলফা বিটা ইকুয়াল টু প্লাস বি এবং মানে প্লাস বি বাই 1 আর এদিকে আলফা বিটা ইকুয়াল টু সি বাই 1। একইভাবে গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু সি, গামা ইন্টু ডেল্টা ইকুয়াল টু বি। এবার এই ভ্যালুটা বের করেছি, এই দুটোর প্লাস, দুটো রুটস আছে, সেই দুটো রুটসে প্লাস করলে কি হবে, এখানে লসাগু হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা, তাহলে উপরটা লসাগু করলে আমার এই ফর্মুলা আসছে। এখান থেকে কমন নিয়ে এটা আসছে আলফা প্লাস বিটা ইন্টু গামা প্লাস ডেল্টা, ভ্যালু পুট করেছি, ভ্যালু পুট করে আসছে 1। এবার প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়েছে, প্রথমে এটার সাথে এই দুটো প্লাস এটার সাথে এই দুটো গুণ করেছি, গুণ করে আসছে আমার এরকম 1 বাই আলফা স্কোয়ার ডেল্টা গামা 1 বাই আলফা বিটা গামা স্কোয়ার প্লাস 1 বাই বিটা আলফা ডেল্টা স্কোয়ার বাই 1 বাই বিটা স্কোয়ার ডেল্টা গামা। এখান থেকে 1 বাই আলফা বিটা কমন নিচ্ছি, প্রথম কোন দুটো থেকে, এই দুটো থেকে 1 বাই আলফা বিটা কমন নিচ্ছি, তাহলে কী আসছে 1 বাই গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার, আর এই দুটো থেকে 1 বাই গামা ডেল্টা কমন নিচ্ছি, তাহলে আসছে 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার। এবার আমি ভ্যালুগুলো পুট করব, আলফা বিটার ভ্যালুটা আমি জানি, আর এদিকে যোগ করলে কত আসছে গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার বাই গামা ডেল্টা স্কোয়ার, এই যে গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বসিয়ে দিচ্ছি গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 2 গামা ডেল্টা, তাহলে সি স্কোয়ার মাইনাস 2b, বা এটার ভ্যালু হচ্ছে বি স্কোয়ার আর এটার ভ্যালু হচ্ছে 1 বাই সি আছে। একইভাবে এই ভ্যালুটাও বসিয়েছি 1 বাই বি ইন্টু বি স্কোয়ার মাইনাস 2c বাই সি স্কোয়ার, তাহলে কত আসছে, তাহলে এই জিনিসটা আসছে, ক্যালকুলেশন করে আমার আসছে এইটা বি কিউব প্লাস সি কিউব মাইনাস 4bc বাই বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমার ইকুয়েশনটা কী এলো, এক্স স্কোয়ার মাইনাস দ্য সাম অফ দ্য রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস কত হচ্ছে বের করেছি ওখানে 1 ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট বের করলাম, এটা বসিয়ে দিচ্ছি, পেশেন্ট করে ক্যালকুলেশন করে আসছে আমারটা এইটা। বেশ, এরপর আমরা করেছি 9 নম্বর অঙ্কটা, কি বলেছে এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস কিউ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস 2qx প্লাস পি ইকুয়াল টু 0 সমীকরণ দুটি বীজের পার্থক্য ধ্রুবক হলে দেখাও যে p প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0, মানে দুটো বীজের পার্থক্য, এই দুটো সমীকরণের দুটো বীজের পার্থক্য সেম, দুটো রুটসের ডিফারেন্স সেম, তাহলে দেখাতে হবে ওটা। বেশ, দেখো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2px প্লাস কিউ ইকুয়াল টু 0, তাহলে আলফা প্লাস বিটা যদি এর রুটস হয় আর এক্স স্কোয়ার প্লাস 2qx প্লাস পি ইকুয়াল টু 0 এর রুট দুটো যদি গামা প্লাস ডেল্টা হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান কত মাইনাস 2p, আলফা ইন্টু বিটা সমান কিউ, ফর্মুলা বাই ফর্মুলা, আর গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু মাইনাস 2q, গামা ডেল্টা ইকুয়াল টু পি, জাস্ট ফর্মুলা। এবার বলেছে যে আলফা মাইনাস এদের ডিফারেন্সটা আলফা মাইনাস বিটা আর গামা মাইনাস ডেল্টা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু গামা মাইনাস ডেল্টা, এবার দুই দিকে স্কোয়ার করে দিয়েছি, দুই দিকে স্কোয়ার করলে কি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে এবার এটা এ মাইনাস বির হোল স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4ab, গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল্টা, বাস বসিয়ে দিয়েছি ভ্যালুগুলো, মাইনাস 2p হোল স্কোয়ার মাইনাস 4q মাইনাস 2k হোল স্কোয়ার মাইনাস 4p, সেখান থেকে আসছে আমার আসছে পি স্কোয়ার মাইনাস কিউ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস পি, এবার কিউ স্কোয়ারটা এদিকে নিয়ে এলাম, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউ মাইনাস পি, পি এটাকে এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা, পি প্লাস পি কিউ ইন্টু পি মাইনাস কিউ, এখানে আসছে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ কমন নিলাম, পি প্লাস কিউ প্লাস 1, এবার কি আসছে পি মাইনাস কিউ, এটা পি ইকুয়াল টু কিউ হতে পারে না, কারণ যদি হয়ে যায় তাহলে দুটো ইকুয়েশন সমান হয়ে যাবে, পি ইকুয়াল টু যদি কিউ হয়ে যায় দুটো ইকুয়েশন সেম হয়ে যাবে, সেটা তো হতে পারে না, তাহলে আমার আসছে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0, কারণ এটা নট ইকুয়াল টু 0, পি নট ইকুয়াল টু কিউ মানে কি পি মাইনাস কিউ নট ইকুয়াল টু 0, তার মানে এইটা। এবার আসছি আমরা
কোশ্চেন নাম্বার 10, সেখানে কি বলছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অন্যটির বর্গ হলে প্রমাণ করো যে কিউ কিউ প্লাস পি আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার আর ইকুয়াল টু 3p কিউ আর। আবার বলছি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমীকরণের একটি বীজ অন্যটির বর্গ হলে প্রমাণ করো কিউ কিউ প্লাস পি আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার আর ইকুয়াল টু 3p কিউ আর। হয়েছে? তাহলে একটি বীজ অপরটি বর্গ, একটি আলফা হলে অন্যটি হচ্ছে আলফা স্কোয়ার। তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি, আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু আর বাই পি, আলফা কিউ ইকুয়াল টু আর বাই পি। হয়েছে? এবার এই আলফা প্লাস আলফা স্কোয়ার আছে, এবার কী করতে হবে, এই আলফা কিউবের ভ্যালুটা এইদিকে বসাতে হবে, কিন্তু এইদিকে তো আলফা কিউব নেই, তাহলে এইটাকে কিউবের ভ্যালু বসাতে গেলে এটাকে হোল কিউব করতে হবে। তাই দুই দিকে হোল কিউব করেছি। এবার এ প্লাস বি এর হোল কিউব ফর্মুলা বসিয়ে দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 6 প্লাস 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার মানে এই দিকটা। এবার আলফা কিউব ভ্যালু জানি, এখানে আর বাই পি, এটা আলফা কিউবের স্কোয়ার মানে আর বাই পি এর হোল স্কোয়ার প্লাস 3 আলফা কিউব ভ্যালু জানি আর বাই পি, আর আলফা প্লাস আলফা স্কোয়ার ভ্যালু জানি মাইনাস কিউ বাই পি, এটা তো ডান দিকে জানা আছে। এবার এটাকে ক্যালকুলেশন করেছি, জাস্ট লসাগু করেছি পি স্কোয়ার, ক্যালকুলেশন করে আসছে আমার এটা দিয়ে আমার লাস্টে আসছে যেটা আমার রিকোয়ার্ড, সেটা কিউ কিউ প্লাস পি স্কোয়ার আর প্লাস পি আর স্কোয়ার প্লাস 3p কিউ আর। এরপর আসছে আমাদের 18 নম্বর অঙ্কটা, কি আছে যে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ আলফা হলে প্রমাণ করো যে অন্য বীজটি হবে 4 আলফা কিউ মাইনাস 3 আলফা। ইফ ওয়ান রুট বি আলফা দেন প্রুভ দ্যাট দ্য অ্যানাদার রুট ইজ 4 আলফা কিউ মাইনাস 3 আলফা। বেশ কী করে করেছি, 4x স্কোয়ার মাইনাস 2x সমান 0, তাহলে ধরে নিই যে অপর বীজটা হচ্ছে লেট দ্য অ্যানাদার রুট বি বিটা, দেন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, এইটা ফর্মুলা -2/4, আলফা ইন্টু বিটা হচ্ছে -1/4। যেহেতু সমীকরণে একটি বীজ আলফা, তাহলে আলফা ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তাহলে কত আসবে 4 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি 4 আলফা স্কোয়ার সমান কত 1 মাইনাস 2 আলফা। বেশ, এটা আমার থাকলো, এটা আমি বসাবো পরে। এবার 4 আলফা কিউ মাইনাস 3 আলফা এই ভ্যালুটা বের করি, কত 4 আলফা স্কোয়ার ইন্টু আলফা মাইনাস 3 আলফা, এবং 4 আলফা স্কোয়ার ভ্যালু কত 1 মাইনাস 2 আলফা বসিয়ে দিয়েছি, সে কত হচ্ছে আলফা মাইনাস 2 আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা ইকুয়াল টু হচ্ছে -2 আলফা মাইনাস 2 আলফা স্কোয়ার, -2 আলফা মাইনাস হাফ ইন্টু 2 আলফা স্কোয়ার মানে কি হাফ ইন্টু 4 আলফা স্কোয়ার। এবার 4 আলফা স্কোয়ার ভ্যালুটা এখানে বসিয়েছি, কত 1 মাইনাস 2 আলফা, সে ক্যালকুলেশন কত আসছে -হাফ মাইনাস আলফা। এবার দেখো এইটাই হচ্ছে বিটা, কারণ দেখো আলফা প্লাস বিটা সমান কত 1/2, আলফা প্লাস বিটা সমান 1/2, তাহলে বিটা ইকুয়াল টু কত মাইনাস আলফা মাইনাস হাফ, তাহলে এইটাই হচ্ছে আমার বিটা। তাহলে 4 আলফা কিউ মাইনাস 3 আলফা সমান কত পেলাম বিটা। তাহলে প্রদত্ত সমীকরণের অপর বীজটি কত হলো, বিটা ইকুয়াল টু হচ্ছে 4 আলফা কিউ মাইনাস 3 আলফা। বেশ, আরেকটা অঙ্ক করেছি 13 নম্বর ইকুয়েশন, কি আছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের দুটি বীজ হচ্ছে আলফা ও বিটা, এবং ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস 2 ক্যাপিটাল বি এক্স প্লাস ক্যাপিটাল সি ইকুয়াল টু 0 সমীকরণ দুটি বীজ আলফা প্লাস ডেল্টা প্লাস বিটা প্লাস ডেল্টা হলে দেখাও যে বি স্কোয়ার মাইনাস এসি বাই এ স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল বি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল এসি বাই এ স্কোয়ার। এবার দেখো এই সমীকরণে দুটি বীজ বলেছে আলফা আর বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান কত আসছে -2b বাই এ, ফর্মুলা -2b বাই এ, এবং আলফা ইন্টু বিটা সমান কত সি বাই এ। আর এই সমীকরণটার বীজ বলেছে আলফা প্লাস ডেল্টা আর বিটা প্লাস ডেল্টা, তাহলে আলফা প্লাস ডেল্টা প্লাস বিটা প্লাস ডেল্টা সমান কত -2 ক্যাপিটাল বি বাই এ, আর এদের প্রোডাক্ট হচ্ছে সি বাই এ। এবার দেখো আলফা মাইনাস বিটা সমান কি,
আলফা প্লাস ডেল্টা মাইনাস বিটা মাইনাস ডেল্টা, তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সমান হচ্ছে এই পুরোটার হোল স্কোয়ার। বেশ, এবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আর সেম ফর্মুলা, এইটা প্লাস এটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এইটা। এবার ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। আলফা প্লাস বিটা জানি মাইনাস 2/b/a, এটা স্কোয়ার মানে 4b স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 4, এটা স্কোয়ার হচ্ছে ক্যাপিটাল 4b স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস 4 ক্যাপিটাল c/a। ক্যালকুলেশন করে কত আসছে, বি স্কোয়ার মাইনাস এসি সমান হচ্ছে ক্যাপিটাল বি স্কোয়ার বা এসি মাইনাস বাই এ। এটা চেয়েছে আমার প্রুফড। এই কটা অঙ্ক হলো। আচ্ছা, তোমাদের এইগুলো হচ্ছে প্রথম ফর্মুলা অনুসারে অঙ্কগুলো। এরপরে আরও কিছু অঙ্ক আছে একটু অন্য টাইপের, সেগুলো আমি সেকেন্ড ভিডিওতে দেব। তো কয়েকটা হোমওয়ার্ক তোমরা বাড়িতে করবে, কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেম আছে সেগুলো একটু বাড়িতে করবে। বলে দিই, এই যে সংক্ষিপ্ত উত্তরধর্মী 2, 5, 10 and 20, 2, 5, 10 and 20, দাঁড়াও 2, 5, 10 এবং 20, আর দীর্ঘ উত্তর ভিত্তিক 5, 14 and 16। আজ এই কোশ্চেনগুলো আমি করে দিলাম, এবং তার সঙ্গে উদাহরণে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, উদাহরণ অঙ্কগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে, ঠিক আছে? বেশ, পরে নেক্সট ভিডিওতে আমি দীঘা সমীকরণের অন্য টাইপের যে প্রবলেমগুলো আছে সেগুলো দেবো। বেশ, এখানেই শেষ ক্লাস।